আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল খাউফু মিনাশ শিরক, শিরকের ভয়, শিরক থেকে ভয় করা উচিত, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর মর্মার্থ হলো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক গুনাহ কখনো ক্ষমা করেন না, তার সাথে শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার নিম্ন যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন। এই আয়াত এর মর্মার্থটা এইভাবে ফুটে উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই খবরটি সঠিক এবং নির্ভরশীল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি তার সাথে শরীক করে, মৃত্যুবরণ করে, তওবা না করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং এর দ্বারা প্রমাণিত হয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় পাপ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিক, এর নিম্নে যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আর এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। যেহেতু কোনো ব্যক্তি যদি শিরক না করে, অন্য পাপে লিপ্ত হয়, আল্লাহ তাআলা অনুগ্রহপূর্বক তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। قال الخليل عليه الصلاة والسلام, খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবার পরিজন সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বাঁচাও, মূর্তি পূজা থেকে আমাদেরকে রক্ষা করো। আর এই দোয়ার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের জন্য যেটি আশঙ্কা করতেন সেটি হচ্ছে মূর্তি পূজা, তার মানে আল্লাহর সাথে শিরক করা। এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাকে এবং তার পরিবার পরিজন সন্তান সন্ততিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজা এবং যত ধরনের শিরক রয়েছে যেটা আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সেগুলো থেকে যেন আল্লাহ তাআলা তাকে রক্ষা করে এবং তার সন্তানদেরকে রক্ষা করেন। আর এটি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, বিপর্যয়। আর এটাতে লিপ্ত হয়ে গেলে, শিরকে লিপ্ত হয়ে গেলে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেললে তার কোনো নিরাপত্তা থাকে না। এই জন্য তিনি এভাবে দোয়া করতেন। আজকে এই আলোচনা থেকে আমরা যা জানতে পারি, শিরক হচ্ছে মহা অপরাধ, অত্যাচার, সবচেয়ে বড় জুলুম বা গুনাহ, পাপ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক গুনাহ কাউকে ক্ষমা করবেন না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। যদি কেউ যদি শিরক করার পর তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 2 নম্বর বিষয় হলো, শিরক ব্যতীত যত পাপ আছে, গুনাহ আছে, অত্যাচার আছে, কেউ নিজের উপর জুলুম করলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন, তাওহীদবাদী যদি হয়ে থাকে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি তিনি ইচ্ছা করেন, কিন্তু শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব শিরককে ভয় করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। এমন একটি পাপ যেটা কখনো ক্ষমা করা হবে না যদি কেউ মৃত্যুবরণ করে শিরকের উপর। এই জন্য অবশ্যই শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বড় হোক, ছোট হোক, প্রকাশ্য হোক, গোপনীয় হোক, সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরক মুক্ত জিন্দেগি জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন এবং আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন, আমাদেরকে তাওহীদের উপর এবং ঈমানের উপর অবিচল রাখেন। মৃত্যুবরণ করার পর আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দানে সন্তুষ্ট করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।